أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জিবরাইল আসিয়া বলেন ওগো নবী খেন্দো না আপনার কান্দন আল্লাহ তাআলা আর সহিতে পারেন না আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করো তওবায়ে নাসুহা তোমরা আল্লাহ তাআলার কাছে করো তওবায়ে নাসুহা সম্পর্কে সাহাবায়ে কেরাম বলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবায়ে নাসুহা সম্পর্কে বলেন তওবায়ে নাসুহা হলো এমন ভাবে গুনাহ থেকে সে প্রত্যাবর্তন করবে সে আবার সে যেই গুনাহ থেকে তওবা করেছে সেই গুনাহ সে আর করবে না যেভাবে স্তন থেকে দুধ বের হওয়ার পরে আবার পুনরায় স্তনের মধ্যে দুধ ফিরে যাওয়া অসম্ভব হয়ে যায় এই রকম একটা মানুষ যখন তওবা করে এভাবে সে গুনার মধ্যে আবার ফিরে যায় না উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ তাইলে করতে হবে কি তওবায়ে নাসুহা আওয়াজ করে বলেন কি করতে হবে তওবায়ে নাসুহা করতে হবে তাইলে যথাযথ তওবা আদায় হবে আমার ভাইরা যদি কেউ তওবায়ে নাসুহা করে তাকে আল্লাহ পাক কি পুরস্কার দিবেন عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار অদূর ভবিষ্যতে তোমাদের প্রতিপালক তোমাদের থেকে গুনাহসমূহকে মোচন করে দিবেন যদি তোমরা তওবায়ে নাসুহা করো তওবায়ে নাসুহা করলে পরে সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে মুছে দেন একেবারে গুনাহ তার মধ্যে থাকে না এরপরে গুনাহ যখন মুছে দিলেন আর কোনো গুনাহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরস্কার দান করবেন সেই পুরস্কারটা হলো ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন
তাজরি মিন তাহতিহাল আনহার। যদি বান্দা তওবায়ে নাসুহা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, এমন এক জান্নাতের মধ্যে তাকে দিবেন যেই জান্নাতের তল দেশ দিয়া নহর সমূহ প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? একমাত্র তওবায়ে নাসুহা করার কারণে এমন এক জান্নাত আল্লাহ পাক দেবেন, যেই জান্নাত আপনারা সবাই চিনেন না জান্নাত কি? বেহেশত, হেভেন, যেটা বেহেশত, সেই বেহেশতের তলদেশ দিয়ে দুধের নদী, মধুর নদী, শরবতের নদী আল্লাহ পাক প্রবাহিত করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করে দিবেন, সেই কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে যেই সব ঈমানদারগণ থাকবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে লজ্জিত করবেন না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। সেদিন যেদিন কিয়ামত কায়েম করা হবে, সেদিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীকে এবং আল্লাহর নবীর সঙ্গেকার যেই সব ঈমানদার মুমিন থাকবে একজনকেও লজ্জিত করবেন না। তাইলে নবীজির সাথে থাকলে নবীজির আদর্শকে মানতে হবে। কি মানতে হবে? ফরজ ওয়াজিবকে পালন করতে হবে। কবিরা গুনাহ থেকে আপনার জীবনকে পবিত্র করে দিতে হবে। আর আকিদে আহলে সুন্নাত অবশ্যই থাকতে হবে। 73টা দল হবে, 72 দল হবে কি? আওয়াজ করে বলেন, 72 দল জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। এই দলটাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আল্লাহ রাসূলের, আল্লাহ নবীর সাহাবীদের যারা অনুসরণ করে, আউলিয়ায়ে কেরামের অনুসরণ করে, তারাই কি আহলে সুন্নাত ওয়াল জামাত। বাতিল মতবাদ, বাতিল মাযহাব থেকে ঈমানকে রক্ষা করতে হবে। সাথে সাথে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার। আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাতকে পঙ্খানুপুঙ্খরূপে পালন করতে হবে। আপনারা রাজি আছেন তো? হাত উঠাইয়া দেখান। আমরা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের চেহারার দিকে যখন তাকানো হবে দেখা যাবে একটা মুমিন যেইভাবে আমরা আল্লাহর নবীকে সম্মান করি, জানের চেয়ে বেশি মহব্বত করি, আমরা যেন আমাদের আমলকে ভাবে মহব্বত করি। আপনারা রাজি আছেন তো? আমার ভাইরা, আমরা যদি এরকম আমল না করি, তওবা না করি, তাহলে আমরা মরণের সময় আফসোস করতে হবে। মরণের সময় আফসোস করতে হবে আল্লাহর দরবারে, আল্লাহ সামান্য সময় আমাকে দাও, আমি নেককারের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি তোমার রাস্তায় সমস্ত সম্পদকে বিলাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়া তিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন মৃত্যু এসে যাবে, মৃত্যুর সময় বদকারেরা বলবে, রব্বুল আলামিন সামান্য একটু সময় আমাকে দাও, যদি সামান্য একটু সময় আমাকে দাও, আয় আল্লাহ রব্বুল আলামিন আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, এমন সমস্ত সম্পদ তোমার রাস্তার মধ্যে বিলাইয়া দিয়ে দিব। তাইলে কি করতে হবে? মরণের আগেই নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে।
আমার ভাইয়েরা, তওবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ৩ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইয়ামাত্তিউকুম মাতাআন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ইস্তিগফার করো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে তোমরা তওবা করো। তওবা কার কাছে করব? কার কাছে করব? আল্লাহর কাছে তওবা করব। আর যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা করি, এই তওবা করার কারণে ইয়ামাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা, এই তওবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে দান করা হবে সুখময় একটা জিন্দেগি, নির্দিষ্ট একটা সময়ের জন্য তোমাদেরকে সুখময় জিন্দেগি দান করা হবে। ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, এবং প্রত্যেক সৎ এবং মহৎ ব্যক্তিকে অনুগ্রহ এবং করুণা দান করা হবে। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবান ইয়াউমিন কাবীর, আর যদি তোমরা সেই তওবা থেকে তোমরা প্রত্যাবর্তন করো, তাহলে আল্লাহ বলেন আমি আশঙ্কা করছি সেই মহাদিবসের শাস্তির। তওবা করার পরে প্রত্যাবর্তন করা যাবে, এমন ভাবে তওবা করবেন যেটা হয় যে তওবা হে নাসুহা, যেভাবে স্তন থেকে দুধ বের করে আবার স্তনের মধ্যে প্রবেশ করানো অসম্ভব, এই রকম তওবা করতে হবে। তাইলে কি আল্লাহ পাকের অনুগ্রহ এবং করুণা নসিব হয়ে যাবে। আমার ভাইয়েরা, সংশোধন হুয়া তওবার হয়েছে অন্যতম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে বলেন খাঁটি তওবা করার জন্য সূরা আনামের ৫৪ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, এবং যখন ও হাবিব আপনার কাছে আসবে যারা আমার আয়াতকে যারা বিশ্বাস করে, তারা যখন আপনার কাছে আসবে আপনি তাদেরকে বলুন তোমাদের উপরে আল্লাহর রহমত এবং শান্তি। কাতাবা আলাইকুম আলা নাফসিহির রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাদের উপরে রহমতের নির্ধারণ করে রেখেছেন, রহমত নির্ধারণ করে রেখেছেন। আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, যারা তোমাদের মধ্যে মূর্খতাবশত মন্দ কাজ করেছে, যারা তোমাদের মধ্যে মূর্খতাবশত মন্দ কাজ করেছে, সুম্মা তাবা মিন বা'দিহি ওয়া আসলাহা ফাআন্নাহু গাফুরুর রহিম, অতঃপর তারপরে যারা তওবা করেছে এবং সংশোধন হয়েছে, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হয়েছেন ক্ষমাশীল পরম করুণাময়। বলেন ক্ষমাশীল কে? আওয়াজ করে বলেন ক্ষমাশীল কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন যদি আমরা খাঁটিভাবে তওবা করি। আমার ভাইরা, মুকাশাফাতুল কুলুবের মধ্যে সুন্দর একটা ঘটনা এনেছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে যেয়ে কাঁদতেছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর নবী, একটা যুবক আমার অন্তরকে জ্বালাইয়া দিয়েছে। হযরতে
উমর ফারুককে আল্লাহর নবী বললেন, উমর যাও তুমি সেই যুবকটিকে আমার কাছে নিয়ে আসো। এরপরে হযরত উমর সেই যুবকটিকে আল্লাহর নবী দু জাহানের বাদশা উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। যুবক কাঁদতেছে, কাঁদতে কাঁদতে যুবকের চোখ দিয়ে পানি পড়তে পড়তে যুবকটা ভেসে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, হে যুবক তুমি কেন কাঁদতেছ? যুবক ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো উম্মতের কান্ডারি নবী, আমি মারাত্মক একটা গুনাহ করেছি। আল্লাহর নবী বলেন, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করেছো? যুবক বলল, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরিক করি নাই। তারপরে আল্লাহ নবী বলতেছেন, এই যুবক তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো? যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো মানুষকে হত্যা করি নাই। তাইলে তুমি কি করেছো? বলে, আমি মারাত্মক গুনাহ করেছি। আমার নবী বলেন, যদি 7 আসমান 7 জমিন বরিয়া তুমি গুনাহ করো, যদি সমস্ত পাহাড়ের সমান তুমি গুনাহ করো, এই যুবক তোমার গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যুবকটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মারাত্মক গুনাহ করেছি। নবীজি বলেন, আল্লাহর কুরসির চেয়েও কি আরো বড়? বলে, মারাত্মক গুনাহ করেছি। আমার নবী বলেন, আরশ মুহাল্লার চেয়েও কি আরো বড় গুনাহ করেছ? যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, মারাত্মক গুনাহ করেছি। আমার নবী ডাক দিয়ে বলতেছে, হে যুবক তুমি কি আল্লাহর চেয়েও আরো বড় গুনাহ করেছ? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো উম্মতের কান্ডারি নবী, আল্লাহ থেকে বড় গুনাহ করি নাই, অর্থাৎ আল্লাহর দয়া হয়েছে সবচেয়ে বড়, আল্লাহ থেকে আরো বড় গুনাহ করি নাই। আমার নবী বলেন, হে যুবক তুমি কি গুনাহ করেছো? তোমার গুনাহটা তুমি আমাকে বলে দাও। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দুজাহানের বাদশা নবী, আমি যদি আপনাকে সেই গুনাহ সম্পর্কে বলি আমার লজ্জা লাগবে। আমার নবী ডাক দিয়ে বলতেছে, যুবক আমার কাছে সেই গুনাহটা তুমি বলে দাও। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আমি সেই গুনাহটা করেছি। সেই গুনাহটা হলো 7 বছর পর্যন্ত আমি কাফন চুরি করে আসতেছি। কি চুরি? এখন কেউ কাফন চুরি করে? করেনি? এখন তো কেউ কাফন চুরি করে না। এখন মানুষ এত অভাব নাই, কাফন চুরি করার অভাব দুনিয়াতে নাই। আগে কিন্তু কাফন চুরি হতো। যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি 7 বছর পর্যন্ত কাফন চুরি করে আসতেছি। ইদানিং একজন আনসারী মহিলা মারা যায়। আনসারী মহিলা মারা যায়, যুবতী নারী। আমি যখন তাহার কাফন চুরি করব, কাফন চুরির জন্য আমি তার কবরে যাইয়া তার কবরকে আমি খনন করি। খনন করিয়া আমি তার কাফনে ধরি। কাফনে যখন ধরেছি, কাফন হাতে নেই, সাথে সাথে ইবলিস শয়তান আমার অন্তরের মধ্যে আসিয়া ওয়াসওয়াসা দিচ্ছে। কি দিচ্ছে? আপনাদের কি ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেয় কি না? দেয় তো, কম বেশি দেয় সবাইকে। কেউকে জিনা করায়, কেউকে আবার কুফরি করায়, কেউকে চুরি করায়, কেউকে কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলায়। ঠিক কিনা বলেন? কাউকে আবার রহমতুল লিল আলামিনকে মানুষ, সাধারণ মানুষ বলায়। ঠিক কিনা বলেন? আবার কেউকে আমার নবীকে বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে, এই কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। আবার কেউকে বলায় যে নবীজিকে নামাজের মধ্যে যখন সালাম দিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। গরু গাদার খেয়ালের চেয়ে আরো নিকৃষ্ট নবীজির খেয়াল করা। নাউজুবিল্লাহ।
এরা কারা বলে? বলে কারা? বাতিলপন্থীরা। কারা বলে? বইয়ের মধ্যে লেখে। আর এই সিলসিলার মধ্যে আবার পীর মুরিদেও চলে। কেমন বাতিল? আওয়াজ করে বলেন, কেমন বাতিল? আসমান তাকে জমিন যদি বলে দেখেন, ইবলিশও একসময় তাদের কাছে হার মানাইবে। ইবলিশ দিতে বলেন, এই ইবলিশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোর আকীদাটা কি? ইবলিশ এক বাক্যে বলে দিবে, আল্লাহর নবী দু জাহানের বাদশা, উম্মতের কান্ডারি, নবীজি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরের সমস্ত কিছুর সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ঠিক কি না বলেন? ইবলিশ থেকে প্রশ্ন করলে এই কথা বলবে না? বড় ভাইয়ের মতো সম্মান করতে বলবে? নমাজে নবীজির খেয়াল করলে গলুগাদা সে নিকৃষ্ট এই কথা বলবে? মাজারে জিয়ারত করলে পরে ঈমান চলে যায় এই কথা বলবে? এরা বলল কারা? যারা মাদ্রাসার মুখোশ পরেছে, যাদের মাথার মধ্যে পাগড়ি আছে এইরকম একদল। পাগড়ি আমরা মাথায় দেই, সুন্নাত আমরা পালন করি। ঠিক কি বলেন? আমরা ইসলামের জন্য দরদ করি, নামাজ আমাদের আকীদার মধ্যে আছে। ঠিক কিনা বলেন? দাড়ি আমরা রাখি, মিসওয়াক আমরা করি। এটা করিয়া যদি নবীদের শানে কেউ বেয়াদবি করে, তার এই সব কিছুর মূল্য থাকবে? কোনো মূল্য থাকবে না। আমার ভাইরা, সেই যুবক বলতেছে যে আমার অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢেলে দিল শয়তান। আমার ভাইরা, সেই যুবকটা যখন শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেল, পড়িয়া সেই যুবতী নারীর সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। যুবতী নারীটা মৃত ছিল। কি ছিল? মৃত। খবরের ভিতরের মধ্যে সেই শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেল। ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া সেই যুবতী নারীর সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল, জিনা করিয়া কাফন নিয়ে যুবকটা চলে যাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী সেই যুবকটি দেখলো সেই নারীটা দাঁড়াইয়া গেল। যুবতী নারীটা দাঁড়াইয়া বলতেছে, এই যুবক, এতগুলা মৃত্যুর নিকট, এতগুলা লাশের নিকট তুই আমাকে লজ্জিত করছিস। সাথে সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার নাফাক অবস্থায় দণ্ডমান হতে হবে। যুবক, তুই ধ্বংস হয়ে যা। তোর কি ভিতরে একটু দয়া লাগলো না? এই কথা বলে সেই যুবতী নারীটা আবার মরে গেল। এটা মুকাশাফাতুল কুলুবে ফকি আবুল লাইস উনি সনদ সহকারে বর্ণনা করেছেন এই ঘটনাটা। এটা হাদিসের কথা, এটা কোনো বানানো কথা নয়। এটা কার কথা? হাদিসের কথা। এই ঘটনাটা আমার এই নাফিউল মুসলিমিনের মধ্যে পাবেন। আমি দুইটা বই লিখছি, নাফিউল মুসলিমিন আর জিক্রে এলাহি, আপনারা পড়বেন, সংগ্রহ করবেন, দুইটা বই। আমার ভাইয়েরা, এরপরে সেই যুবকটা যাচ্ছে আর তার অন্তরের মধ্যে আগুন লেগে গেল। যুবকের অন্তরের মধ্যে যখন আগুন লেগে গেল, যুবকটা কাঁদতেছে। কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর দরজা মুবারকের মধ্যে দাঁড়াইয়া কান্দে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা তার সমস্ত ঘটনা জানিয়া আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা যুবক আমার অন্তরকে জ্বালাইয়া দিল। এবার আমার নবী এই কথা শুনলেন। আগে তো নবীর কাছে সেই কথা বলতেছিল। এবার আমার নবী এই কথা শুনলেন। শোনা মাত্রই আল্লাহ নবী তাকে ঘাড়ে ধরে ঘর থেকে বিদায় করে দিয়ে বললেন, যুবক রে, তুই মারাত্মক কাজ করেছ, জাহান্নামের কাজ করেছ, তুই ঘর থেকে বের হয়ে যা। আমার ভাইয়েরা, এই যুবকটি এবার কাঁদিয়ে ঘর থেকে বের হচ্ছে আর তওবা করতেছে, রব্বুল আলামিন, আমি এই রকম গুনাহ আর করব না। আয় আল্লাহ, আমাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাকে তুমি মাফ করে দাও। এই কথা বলিয়া তওবা করে করে যুবকটা ঘর থেকে বের হয়, তার ঘরের ভিতরে চলে যায়। ঘরের ভিতরে যাইয়া 40 দিন পর্যন্ত সে দরজা বন্ধ করিয়া কান্দে। 40 দিন যখন পুরা হয়ে গেল, ওই যুবককে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, যদি তুমি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ, তোমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জানাইয়া দাও যে আমাকে মাফ করে দিয়েছেন, আর যদি তুমি আমাকে না মাফ করো তাইলে আসমান থেকে একটা আগুনের লোকমা পাঠাইয়া আমাকে জ্বালিয়ে পুড়িয়া শেষ করে দাও, আর কিয়ামতের ময়দানে তুমি আমাকে শাস্তি দিও না। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ, কত বড় দয়াবান আল্লাহ। তওবা কবুল করলেন। হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইয়া দিলেন, জিবরিল যাও রে জিবরিল, আমার বন্ধু দু জাহানের বাদশা উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামকে যাইয়া বলো আমার বন্ধুকে আমি সালাম দিচ্ছি। জিবরিল আলাইহিস সালামকে শিখাইয়া দিলেন, যাও আরো কিছু কথা বলো। জিবরিল আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহ পাক জানাইয়া দিলেন। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো উম্মতের কান্ডারি নবী, ওগো দু জাহানের বাদশা নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন এই গোটা জগৎটা আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ পাক সৃষ্টি করেছেন? আমার নবী বলেন, জিবরিল রে, আল্লাহ রাব্বুল আলামিন